সবাই যখন কোরবানির গোশত খেতে খেতে বোরিং হয়ে যায়, তখন একটু ভিন্নধর্মী রান্না ট্রাই করলে কেমন হয়? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমি দেখাতে যাচ্ছি কিভাবে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আমরা গরুর গোশতের কালা ভুনা রান্না করতে পারি। শুরুতেই শুকনা মরিচ, আস্ত জিরা, ধনিয়া, এলাচ, দারচিনি টেলে গুঁড়ো করে নিলাম। এখন একটা পাত্রে সয়াবিন তেল দিয়ে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিলাম। ধুয়ে রাখা গরুর গোশত দিয়ে দিব। এরপরে কিউব করে কেটে রাখা পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, আস্ত কিছু গরম মশলা, ধনিয়া গুঁড়া, টমেটো সস, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে নেড়েচেড়ে ঢেকে রান্নায় কোনো পানি ব্যবহার করা যাবে না। প্রায় 40 মিনিট রান্নার পরে কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। এখন আবার নেড়েচেড়ে ঢেকে দিব। এভাবে আস্তে জালে প্রায় 1 ঘন্টা রান্না করলাম। এখন আবার নেড়ে দিচ্ছি। খুবই অল্প আঁচে সময় নিয়ে কালা ভুনাটা রান্না করতে হবে। এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এভাবে ঢেকে পানি শুকানোর আগ পর্যন্ত রান্না করতে হবে। পানি শুকিয়ে আসলে যখন তেল দেখা যাবে, কিছু কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এরপরে আরও 20 মিনিট এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। ততক্ষণে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। কালা ভুনার সাথে এই রসুন আর পেঁয়াজের কম্বিনেশনটা খুবই ভালো লাগে। রান্না যখন শেষের দিকে, তখন শুরুতে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। এভাবে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এর ফাঁকে একটা বানর আসছিল বাসার সামনে, সেটা দেখে আসলাম। এই তো কালা ভুনা তৈরি হয়ে গেল। আসলে গরুর গোশতের একটা নিজস্ব স্বাদ থাকে, এই জন্য আহামরি কোনো মশলা লাগে না। এই জন্য খুব কম উপকরণ দিয়ে আমরা গরুর গোশতের কালা ভুনা তৈরি করতে পারি। এই এখন একটা বাটিতে গোশতটি বেড়ে নেই। আশা করছি সকলের কাছে রান্নাটি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।